2026 ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পেরে আমি মহান রাব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। এই জন্যে যে লাকসাম মনোরঞ্জনের সংসদীয় আসনের ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসাবে আমি জীবনে প্রথম শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছি। আমার লাকসাম উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দের সাথে থানা কর্মকর্তা, হসপিটাল কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদেরকে সাথে নিয়ে এই প্রথম আমি আমার লাকসাম শহীদ মিনারে আমি যে শ্রদ্ধা নিবেদন করেছি। পাশাপাশি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ সাথে নিয়ে আমি পুষ্পস্তবক অর্পণ করেছি। পৌরসভা বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমি পুষ্পস্তবক এবং শ্রদ্ধা নিবেদন করেছি। পাশাপাশি আমার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমি এই ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছি এবং ভাষা শহীদদের কারণে আজকে বাংলাদেশ। ভাষা শহীদরা আমাদেরকে যেমন বাংলা ভাষা দিয়েছেন, আজকে এই বাংলা ভাষা সারা বিশ্বে আন্তর্জাতিক ভাষা বাংলা ভাষা হিসাবে খ্যাতি অর্জন করেছে। এটা 52 সালের শহীদ রফিক জব্বার সহ আরো অনেক যারা শহীদ হয়েছেন, এই শহীদদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। পাশাপাশি 71 মুক্তিযুদ্ধকালীন তারা আমাদেরকে দেশ দিয়েছেন, লাল সবুজের পতাকা দিয়েছেন। 5ই আগস্ট 2024 নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে আমরা এই নতুন বাংলাদেশে সবার আগে বাংলাদেশ আজকে আমাদের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্ব ঢাকাতে জাতীয় শহীদ মিনারে এই পুষ্পস্তবক এবং শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আমরা সারা বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি আমরা এই প্রথম প্রহরে রাত 12:01 আমরা সকল শহীদ মিনারে বাংলাদেশ লাকসাম সহ সারা বাংলাদেশের শহীদ মিনারে আমরা পুষ্পস্তবক অর্পণ করতে পেরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং পাশাপাশি আমাদের লাকসাম আজকের এই শুভযাত্রার মাধ্যমে আমি আশা করি আগামী 6 মাসের আমাদের যে প্রিয় নেতা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 6 মাসের যে কর্মসূচি ঘোষণা করেছেন, আজকে এই শহীদদের তাদের এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা 6 মাসের যে কর্মসূচি উনি ঘোষণা করেছেন, লাকসাম মনোরগঞ্জে ইনশাল্লাহ মাটির মানুষ তারা যারা আছেন তারা সবাই তার সুফল পাবেন এবং 6 মাসের মধ্যে আমাদের যে কর্মসূচি ঘোষণা করেছেন এই কর্মসূচির প্রতিফলন দেখতে পাবেন বলে ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে আশাবাদী। আসলে বাংলা ভাষার কোনো অপব্যবহার হওয়ার কোনো সুযোগ নেই। ইনশাল্লাহ আমরা এই বিগত 17 বছরের শিক্ষা খাতে যে শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস করে দিয়েছি, এই শিক্ষা খাতগুলো আমরা পুনরুদ্ধার করে বিনির্মাণ করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা শুদ্ধ বাংলা প্রচলন আমরা চালু করবো ইনশাল্লাহ।